আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই মেকআপ লুকটা। এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে আমি মাত্র 5টা মেকআপ প্রোডাক্ট ইউজ করেছি। আর এই মেকআপ প্রোডাক্টগুলো বিগিনার ফ্রেন্ডলি এবং অ্যাফোর্ডেবল। তাই তোমার কাছে কম মেকআপ প্রোডাক্ট থাকলেও তারপরেও সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। কিভাবে স্টেপ বাই স্টেপ এমন লুক ক্রিয়েট করবে সেটা জানার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আমার এই চ্যানেলে নিয়মিত স্কিন কেয়ার, মেকআপ টিউটোরিয়াল, হেয়ার কেয়ার ভিডিও দিয়ে থাকি। তোমরা প্লিজ এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। তাহলে চলো আর একটুও কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। সবার প্রথমে ফেস ওয়াশ করে নেবে। আমি অলরেডি ফেস ওয়াশ করেছি। এবার আমি ইউজ করব অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আজকে দুভাবে ব্যবহার করব। প্রথম হচ্ছে অ্যাজ এ ময়শ্চারাইজার, সেকেন্ড হলো অ্যাজ এ প্রাইমার। পতঞ্জলি অ্যালোভেরা জেল আমাদের সকলের কাছেই আছে। অল্প পরিমাণ কোয়ান্টিটি অ্যালোভেরা জেল নিয়ে ফেসে অ্যাপ্লাই করছি। মেকআপের আগে স্কিন ময়শ্চারাইজ করা কিন্তু ইম্পর্টেন্ট। আর প্রাইমার আমাদের ত্বকের ওপেন পোর্স থাকলে সেটা মিনিমাইজ করে, মেকআপ লং লাস্টিং বানায়, মেকআপের বেস তৈরি করতে সাহায্য করে। তাই তোমার কাছে প্রাইমার ময়শ্চারাইজার না থাকলেও অ্যালোভেরা জেলকে দুভাবে ব্যবহার করতে পারো। আচ্ছা, অনেকেই মনে করো আমার তো অয়েলি স্কিন, আমার ময়শ্চারাইজার ইউজ করার কোনো দরকার নেই। কিন্তু ময়শ্চারাইজার ইউজ করা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আর আমারও কিন্তু অয়েলি স্কিন, বাট আমি কিন্তু ময়শ্চারাইজার একদমই স্কিপ করি না। তাই তোমাদেরও যদি অয়েলি স্কিন হয়ে থাকে তাও ময়শ্চারাইজার অবশ্যই ইউজ করবে। নেক্সট আমি ব্যবহার করছি পন্ডস বিবি ক্রিম, যার শেড হচ্ছে লাইট। পন্ডস বিবি ক্রিমের আরও একটা শেড হয়, সেটা হলো আইভেরি। আইভেরি শেডের কভারেজ বেটার পাওয়া যায় লাইট শেডের থেকে। ডট ডট করে ফুল ফেসে ফিঙ্গার টিপের সাহায্যে অ্যাপ্লাই করবে মুখে এবং নেকে। পন্ডস বিবি ক্রিম দুভাবে স্কিনে কাজ করে। প্রথম হলো সানস্ক্রিন, কারণ এটার মধ্যে SPF 30 আছে, তাই দিনের বেলাতেও বিবি ক্রিম ইউজ করে মেকআপ করতে পারো। দ্বিতীয় হলো অ্যাজ এ ফাউন্ডেশন কাজ করে। পুরো ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করবে, তাহলে মুখে ভালো মতো স্প্রেড করবে। বিউটি ব্লেন্ডার 2 মিনিট জলে ভিজিয়ে তারপর জল স্কুইজ করে ফেসে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করবে। এর ফলে মেকআপটা ভালো মতো বসবে আর তার সাথে মেকআপ লং লাস্টিং হবে। মুখে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করার সাথে আমি গলা ও কানেও ব্লেন্ডিং করে নিচ্ছি। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডারের বদলে হাত দিয়েও ব্লেন্ড করতে পারো, বাট আমি সাজেস্ট করব বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডিং করার। তাহলে খুব সহজে ব্লেন্ড হয়, মেকআপ কেকই দেখায় না, মেকআপ ফেটে যায় না। ড্যাবিং মোশনে ব্লেন্ড করবে, একদমই কিন্তু ঘষাঘষি করবে না, আর টাইম নিয়ে ব্লেন্ড করবে, তাহলে খুব সহজেই ব্লেন্ড হয়ে যাবে। আজকে কোনো কনসিলার ব্যবহার করছি না, তাই অ্যাজ এ কনসিলার হিসেবে আমি পন্ডস বিবি ক্রিম এগেইন ইউজ করছি। ফেসে যেখানে যেখানে ডার্ক স্পট আছে সেই এরিয়াতে ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি চোখের নিচে ও চিকসে ব্যবহার করছি। তোমাদের যেখানে যেখানে ডার্ক স্পট আছে সেখানে সেকেন্ড লেয়ার অ্যাপ্লাই করবে। তারপর সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর মেকআপ সেট করে নেওয়ার জন্য ব্যবহার করব NC25 এর লুজ পাউডার। তোমরা যে কোনো ট্যালকম পাউডার ব্যবহার করে মেকআপ সেট করে নিতে পারো। এই স্টেপটা স্কিপ করবে না।
লুজ পাউডার দিয়ে মেকআপ সেট করলে মেকআপ উঠে আসে না, মুখে ভালো মতো লক হয়ে যায়। মেকআপ ব্রাশ দিয়ে মেকআপ সেট করে নেওয়ার পর এক্সট্রা পাউডার আছে সেটা ফেস থেকে ঝেড়ে নিচ্ছি। আর তোমাদের ড্রাই স্কিন হলে পাউডার কম কোয়ান্টিটিতে ব্যবহার করো। ফোর্থ স্টেপে নিচ্ছি 10 টাকা দামের লোকাল মার্কেট থেকে কেনা রেড শেডের লিপস্টিক। এই লিপস্টিকটা অ্যাজ এ আইশ্যাডো ব্যবহার করছি। দেখো, যেইভাবে চোখের ওপরে ফিঙ্গার টিপের সাহায্যে লিপস্টিক লাগাচ্ছি সেইভাবেই লাগিয়ে ব্লেন্ড করবে। আর লিপস্টিক অ্যাজ এ আইশ্যাডো ব্লেন্ড করতে একটু টাইম লাগবে যাতে হার্শ না লাগে অ্যান্ড একদম ন্যাচারাল আইশ্যাডো মনে হয়। যেভাবে আমি ধীরে ধীরে ব্লেন্ড করছি সেইভাবে সময় নিয়ে ফিঙ্গার টিপের সাহায্যে ব্লেন্ড করবে। তোমরা দেখো আমার ব্লেন্ডিং একদম হার্শ লাগছে না, ন্যাচারাল আইশ্যাডো মনে হচ্ছে, বোঝাই যাচ্ছে না যে লিপস্টিক অ্যাপ্লাই করেছি। সেম লিপস্টিক দিয়েই চিকসে অ্যাজ এ ব্লাশার ইউজ করছি। 2-3 ডট লিপস্টিক লাগিয়ে সেম বিউটি ব্লেন্ডার দিয়ে তারপর ব্লেন্ড করে নিচ্ছি। এখন ব্লু হেভেনের আইলাইনার দিয়ে চোখে উইং ক্রিয়েট করে আইলাইনার পরে নিচ্ছি। আর সেম আইলাইনার দিয়েই অ্যাজ এ মাস্কারা লোয়ার ল্যাশ লাইন ও আপার ল্যাশ লাইনে ইউজ করছি। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে ল্যাশ লাইনে আইলাইনার দিয়ে অ্যাজ এ মাস্কারা অ্যাপ্লাই করে নেবে। এবার লাস্ট স্টেপে মেকআপ লুকটা কমপ্লিট করে নেওয়ার জন্য লিপস্টিক অ্যাপ্লাই করছি। তোমরা যে কোনো ম্যাট অথবা লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করে নিও। তাহলে চলো ফাইনাল লুকটা তোমরা দেখে জানাও। মেকআপ লুকটা মাত্র 5টা মেকআপ প্রোডাক্ট দিয়ে ক্রিয়েট করেছি, অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে, যা সহজেই আমাদের সকলের বাড়িতেই আছে। লুকটা দেখো কতটা ন্যাচারাল লুক হয়েছে, আই মেকআপও হার্শ লাগছে না, খুবই সুন্দর দেখতে লাগছে। অবশ্যই লুকটা ক্রিয়েট করো কলেজ, অফিস আর ডেলি মেকআপ লুকে। আশা করছি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে, ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা প্রেস করে দিও যাতে এরকম আরও ভিডিও তোমরা দেখতে পারো এবং নোটিফিকেশন সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। নেক্সট ভিডিও কোন টপিকে দেখতে চাও সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমরা তোমাদের ফিডব্যাক কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা প্রচুর শেয়ার করো, তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে ভিডিওটা অনেক শেয়ার করো যাতে ভিডিওতে দেখে তাদেরও হেল্প হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ভিডিও দেখার জন্য এখানে ক্লিক করো অ্যান্ড তোমাদের সাথে ওখানেই দেখা হচ্ছে।